ট্রেকিং আমরা সবাই করি, মানে আমিও করেছি, আমার মতন আনফিট লোকও। ট্রেকিং থেকে মাউন্টেনিয়ার হওয়ার জার্নিটা তো আরো কঠিন। যখন ভাবলাম যে আমি এটা করবো, তো আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমি পারবো? তো আমার বস না আমার চেয়ে 3 সাইজ ছিল আর কি। তো আমাকে বললো আমি পারলাম, তুই পারবি না কেন? আর আমি কাউকে বলতাম না আমার ইনহেলারের কথা বা আমার ইয়েটা, কারণ একটা হীনমন্যতা লাগতো আর কি প্রথম প্রথম। তো মাইন্ড বলতো যে ইফ ইউ গো ইউ উইল ডাই এ ডগস ডেথ, আর হার্ট বলতো যে এটা তো যাওয়া উচিত। তো একদিন হঠাৎ করে মনে হলো আচ্ছা আমি যদি একতলায় থাকি আর আমার যদি একটা অ্যাটাক হয়, ওষুধ তো সেই ইনহেলার, তো আমি যদি লিফটে করে 10 তলায় যাই, দিয়ে যদি আমার একটা অ্যাটাক হয়, ওষুধ তো চেঞ্জ হচ্ছে না, ওষুধ তো ইনহেলার, তাহলে আমি যদি একটা ইনহেলার সময় করে নিয়ে যাই তাহলে কি আমি পাহাড়টা চড়তে পারবো? তো উত্তর এলো হ্যাঁ। তো আমি একটা নতুন ইনহেলার কিনে 1-2 সপ্তাহের মধ্যেই আমরা আবার একটা অর্গানাইজ করলাম ট্রেক। এবার আমাদের যে ট্রেক শুরু হলো গরমে, এপ্রিলের গরমে, তামিলনাড়ু ট্রেক। 1 ঘন্টার মধ্যে সব জল টল সব শেষ। তারপর ফাইনালি আমরা বিকেলবেলা নাগাদ পৌঁছলাম আমাদের টবে। তো টবে পৌঁছে যখন নিচে তাকাচ্ছি, দেখছি যে ওই রাস্তাগুলো না খুব সরু একটা রাস্তা, ভাবতেই পারছি না যে এত উঁচুতে পৌঁছে গেছি। মন্দিরের ওখানে ঘন্টা বাজছে, একটা গেরুয়া ওই সেই পতাকা এরকম হচ্ছে, আর আমি লায়ন কিং এর মতো ওই জায়গায় দাঁড়িয়ে আছি সূর্যাস্তের টাইম। হ্যাঁ হ্যাঁ, ঠিক সেই সময় হঠাৎ করে রিয়েলাইজ করলাম যে আমার তো একবারও ইনহেলার ইউজ করতে হলো না। ও তখন ওই যে মোমেন্টটা যখন আমি এনজয় করছি যে আমি আমার জীবনে প্রথম পাহাড় চড়ছি, ঠিক সেই মোমেন্টে যখন বুঝলাম যে আমার ইনহেলার লাগলো না, তার মানে এই এত বছর ধরে যে এক্সপেরিমেন্টেশনটা করছি নিজের উপরে কাজ করলো।